কেউ যদি ফর্ম ফিল আপ করতে যে পেন ভেঙে ফেলে কি করতে পারে? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলিরহাট অঞ্চলে। আর সেই পলিরহাট অঞ্চলে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আসার পরে তিনি জানিয়ে দিয়েছেন যে শওকত মোল্লা নওশাদ সিদ্দিকী সাহেব যখনই ফর্ম ফিল আপ করছে এসআর ফর্ম, তখনই শওকত মোল্লা বলছেন যে এটা ফুটেজ খাতে এসছেন। তাহলে কি শওকত মোল্লা তিনি কি ফর্মকে ফিল আপ করতে পারেন না, এমনই বার্তা জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক পরিষদ নওশাদ সিদ্দিকী সাহেব। এবং সেই শওকত মোল্লা হয়তো তাকে ফর্ম ফিল আপ করতে দিলে তিনি হয়তো সে পেন ভেঙে ফেলবে, এমনই বার্তা জানাচ্ছেন এই মুহূর্তে পলিরহাট অঞ্চল থেকে। এমনই বার্তা জানিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। এবং কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। কেউ যদি ফর্ম ফিল আপ করতে যে পেন ভেঙে ফেলে কি করতে পারে? আমি অত কিছু বলতে পারবো না। না একদম কেউ আসবে না। কেউ যে যেখানে আছেন সেখানেই কাজ করুন। আপনার পরিবারের লোক এখানে ফিল আপ করে জমা দিতে পারবে। শুধু যে জমাটা দেবে সে নিজের নাম লিখবে, আর আপনার সাথে ওনার কি সম্পর্ক সেটা লিখতে পারবে। পরিবারের সাবালক কেউ জমা দিলে হয়ে যাবে। আর ইসিআই নেট বলে একটা অ্যাপ বার করেছে ইসিআই, ওতে অনলাইনে ফিল আপ করতে পারবে। ভাঙড় বিধানসভাতে একজন মারা গেছে বলে এসআর নিয়ে মারা গেছেন টিএমসির বিধায়ক। উনি আমি যখন সত্য মিথ্যা আমি বিতর্কে যাবো না, একটা কথা বলবো। ওনার হাড়োয়া বিধানসভায় 2002 সালের ভোটার লিস্টে যে ছেলেটি সুইসাইড করেছে তার বাবার নাম ছিল। তাহলে স্বাভাবিকভাবে ভাববেন তাদের নাম আছে, তেমন অসুবিধাই নেই। তাহলে এর মধ্যে কিছু রহস্য আছে আসেনি। তার জন্য কে আছে একটু জোরে বলুন, জোরে বলুন। বড় ভাই যারা আছে এটা মাথায় রাখবেন। সেটা বুঝে নেওয়ার জন্য তার ছোট ভাইকে আপনাদের হাতে তুলে দিয়েছে। ভয় পাওয়ার আর কোনো জায়গা নেই। সকলে হেড অফিসে লোক বসানো আছে। প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে 9টা আপনারা ফোন করবেন। প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে 9টা। তবে যদি এখানে সমস্যা মিটে যায়, বাবুল ভাইরা, রবিউল ভাইরা, যদি আমাদের, তোমার নামটা কি মা? আয়েশা মা, আমাদের চিত্রকর জ্যোৎস্না চিত্রকর ভাবি, তারপর আমাদের যারা আছে তোমাদের তো একদম মুরব্বী আছে এখানে একজন আবু তালেব বাবু, যদি সমস্যা মিটিয়ে দেয় ফোন করার দরকার আছে কি? না হলে আপনারা ফোন করবেন 7478101418 বড় করে নাম্বার দিয়ে দিয়েছি। ফোন করে শুধু বলবেন অমুক বুথ থেকে বলছি, আইএসএফ এর ছেলের কাছ থেকে আমার 2002 এর ভোটার লিস্টে নাম খুঁজছি, ওরা খুঁজে দেয়নি। দেখবেন তারপরে আপনার কাছে ওই নেতাটা ফোন করবে। ওটা আমি তখনই বলে দেবো, এক্ষুনি ফোন করো, ওকেই করো, ঠিক আছে? আছে তিনি যেভাবে ভাঙড় বিধানসভা সহ বিভিন্ন বিধানসভায় গিয়ে সমস্ত বর্গের মানুষের পাশে এই এসআর নামক যে ভয় মানুষের ভিতরে কাজ করছে, এই সচেতনতা ক্রিয়া করে এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাই আমরা ভাঙড়বাসী হিসাবে আগামীতে ফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নির্বাচিত করে বিধানসভায় পৌঁছাবো। এই রাজ্যের মানুষ যেখানে যে অবস্থায় বিপদে পড়বে, ভাঙড়ের বিধায়ক তিনি নয়, রাজ্যের বিধায়ক হিসাবে উঠে সেই সমস্ত মানুষ